মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে হচ্ছে 19 এপ্রিল, স্যাটারডে। এখন ঘুরতে বাজে প্রায় 9:45। তো আজকে শনিবার, রবিবার করে ব্লগ করি, বাট আজকে ব্লগটা আজ থেকেই শুরু করছি। তার একটা কারণ, সেরকম কিছু নেই, ইচ্ছে হলো আজ থেকে ব্লগটা করার, তাই আজ থেকে করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। তো এখন ঘুরতে পারছে প্রায় 9:45, আর আমি স্নান টান করে আমার ব্রেকফাস্ট করে রেডি হয়ে কাজে বসে গেছি। তোমরা জানো আমি এখন বেহালার বাড়িতে রয়েছি। আমি শুধু নয়, আমি আদর, বাপি মা, আমরা 4জনই রয়েছি বেহালার বাড়িতে। তো আজকে স্নান টান করে আমি একদম সোফায় বসে গেছি, রেডি হয়ে কাজ শুরু করে দিয়েছি। আর ওইদিকে বাপি আদরকে নিয়ে বসে রয়েছে, আদর ঘুমাচ্ছে, মা কাজ করছে নিজের মতন। তো আমার আজকে অফিস রয়েছে, সন্ধ্যেবেলা একটা ইনভিটেশনও রয়েছে আমার মইনাকার আদরের, বাট আদরকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। ওকে, তো সেই জন্য আমি আর মইনাকেই যাব। তো সারাদিনটা কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। আপাতত কাজ করে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে আবার লাঞ্চে। তো এখন বাজে প্রায় 6টা, আর আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, আজকের ইনভিটেশন আছে, সেখানে যাব। তো সেই জন্য একটু পর থেকে রেডি হতে শুরু করব। এদিকে সারা দুপুর আদর ঘুমায়নি, ভেবেছিলাম একটু ব্লগ করব, বাট ওকে নিয়েই কেটে গেল। মা এখানে বাইরে আদরকে নিয়ে বসে রয়েছে ছাদের মধ্যে, ঘুমাচ্ছে মনে হয়, জানি না। এই যে মা দোলনায় দুলছে আদরকে নিয়ে। আর এইদিকে মৈনাক এখন জামা সিলেক্ট করছে, কি জামা এখন পরে যাবে। আচ্ছা মৈনাক, অনেক দিন পরে মৈনাক আমার ব্লগে আসছে। মৈনাক তো মানে ভিআইপি মানুষ, আসে না। তো শোনো না, একজন অনেকদিন একটা ব্লগে 2-3 দিন মানে 1 মাস আগে হবে হয়তো, ব্লগে একজন কমেন্ট করেছিল যে আদরের বাবাকে আর ব্লগে দেখা যায় না কেন। আদরের বাবার ছবি হয়ে গেছে, আদরের বাবাকে আবার ছবিতে দেখতে হবে। এইগুলো সব ব্লগে দেবে, ফালতু নাম বকে। আদরের বাবাকে বলছে ব্লগে দেখা যায় না কেন, ছবি আছে এখানে দেওয়ালে টাঙানো, এখানে দেখতে হবে আদরের বাবা। বলছে আদরের, ফালতু কথা না আমাকে বলছে, আদরের বাবাকে বলছে ব্লগে আর দেখা যায় না কেন। ঠিক আছে, আমি কোনো কমেন্টে রিপ্লাই দিইনি, কারণ দেখা যায় না কেন, কারণ হচ্ছে আদরের বাবা খুব ব্যস্ত থাকে। ঠিক আছে, এই জন্য আদরের বাবা পৌঁছাতে পারে না আদরের কাছে আর আদরের মায়ের কাছে, সেই জন্য আদরের বাবাকে আর ব্লগে দেখতে পাওয়া যায় না। তাই যারা বলো যে আদরের বাবাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না, তারা, আমি বলবো আদরের বাবাকে সেপারেটলি বলতে, একটা ব্লগিং চ্যানেল খুলতে, তবে যদি তাকে দেখতে পাওয়া যায়। কারণ আমাদের সাথে তাকে দেখা একটু দুষ্কর ব্যাপার, কি তাই তো? আদর আর আদরের মা যদি নিজের বাড়িতে এসে থাকতে শুরু করবে, রোজ দেখবে। হয়ে গেল গল্প। চলো আমি তাহলে ততক্ষণ রেডি হইনি, আর কি করে কি রেডি হচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, অলরেডি বাইকে করে যাচ্ছি আমরা এখন রেডি হয়ে। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অ্যাজ ইউজুয়াল তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়েছি। তো ওখানে গিয়ে পৌঁছে তারপর ভিডিও করতে পারি। তো আমরা পৌঁছে গেছি বার্থডে পার্টিতে, পূজা এসে গেছে এখানে। হ্যালো হ্যালো। মইনাক তো চিনি সবাই, তোর আবার হ্যালো বলার কি আছে। আমি পেছনে ব্যাকড্রপটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এখানে ভিউটা দারুণ রয়েছে, এখানে সব সিটিং মানে এখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়ার। এখানে মৈনাক বসে রয়েছে, এখানে পূজা বসে রয়েছে, মেকআপ করছে, রাহুল ওখানে ঘুরছে আর চুল বাঁধছে। আর খুব সুন্দর পুরো বাইরেটা দেখা যাচ্ছে। Happy birthday, Myra. Happy birthday to you. Bless you. May God bless you. Happy birthday.
হচ্ছে নেক্সট ডে। কালকে আমাদের ফিরতে মানে বার্থডে পার্টি থেকে ফিরতে প্রায় অনেকটা হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। তো এই জন্য তারপর এসে দেখলাম যে আদর ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আর কোনো ব্লগ কিছু করতে পারিনি। কারণ লাইট ফাইট কিছু জ্বালালেই ও আবার ঘুম, এত পাতলা ঘুম ভেঙে যায় কোমর, তো সেই জন্য কিছু করা করে ওঠা হয়নি। আর আজকে সকাল থেকেও প্রচণ্ড বিজি শিডিউল ছিল, সেই জন্য কিছু ব্লগ করা হয়নি। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। জাস্ট আদর আজকে ঘুমিয়েছেও অনেক দেরি করে, দুপুরবেলা 3:30 4টের পর ঘুমিয়েছে, তো আমরা উঠেছিও 6টা নাগাদ। তো এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি কিছু জিনিস কেনার জন্য। যেহেতু আমাদের অনুষ্ঠানটা খুব সামনেই, তো সেই জন্য কিছু কেনাকাটি আমরা এখন থেকে স্টার্ট করছি। তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা জামা কাপড়গুলো মোটামুটি কেনা স্টার্ট করে দিয়েছি। আজকে কিছু আরও জিনিস কিনতে যাচ্ছি, তো সেগুলো এসে তোমাদেরকে ওখান থেকে ঘুরে এসে বলবো। আর আজকে তোমাদেরকে বলবো যে আদরের অন্নপ্রাশনের ডেটটা কবে ধরা হয়েছে, তো সেটা দেখার শোনার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন বেরোনো যাক। ছেলের অন্নপ্রাশনের জন্য বনি পরিচয় নেওয়া হচ্ছে। কি হয়েছে? কত বছর পর বর্ণ পরিচয় দেখলাম হাতে নিয়ে। এটা কোথায় দীঘা থেকে নিয়েছে নাকি? পুরী থেকে, ও, পুরী এইসব- থেকে এইসব নেওয়া এটা। শাখা না, শাখা নয় না এটা? ধর, মাটিতে মাটি। ও এটা কি এক পিসই নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে প্রলেপ করে লাগানো রয়েছে। শাঁখা হলে ওরকম গোল হবে না, এক সাইড বাঁকা হবে। কিন্তু এ মোটাটাও তো কম মোটা, না, এর থেকে আর মোটা কারো কাছেই পাবে না, পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকের ব্লগটাকে আর শেষ করা হয়নি, আধ খাপছাড়া করে ব্লগ করা হচ্ছে, কারণ একটু বিজি শিডিউল যাচ্ছে, সেই জন্য। কালকে আপাতত কেনাকাটি করে আমরা চলে এসেছিলাম, 9টা 9:30 বেজে গেছিলো বাড়ি ঢুকতে। তারপর আদর কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তো ওর পেছনে ঘুরতে ঘুরতে আর ব্লগ কিছু করা হয়নি। এখন বাজে 9:30। আমি জাস্ট স্নান করে রেডি হয়ে বসলাম। ফ্লাইটটার জন্য কিছু করা যাচ্ছে না, দাঁড়া। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি জাস্ট স্নান করে রেডি হয়ে বসলাম। 10টা বাজলে আমার অফিস স্টার্ট হয়ে যাবে। ওদিকে মা আদরকে খাওয়াচ্ছে। আর আমরা কালকে যে কেনাকাটি করতে গেছিলাম সেগুলোর মধ্যে ছোটো 2-3টে জিনিসই, মানে বেশি না, 10-12টা জিনিস কেনাকাটি করতে গেছিলাম, কারণ বাকি সব জিনিসই অন্নপ্রাশনের ঠাকুরমশাই, যিনি এই বাড়ির পুজো করেন, ও তো উনি মানে উনিই সব কিছু করবেন। আর শুধু আমাদের কেনাকাটির মধ্যে ছিল মামার বাড়ি থেকে যে জিনিসগুলো কেনাকাটি করতে হয়, যেমন ওর টোপর, তারপর আরও কিছু ওই কী বলে, বই, পেন, খাতা, মাটি, এইসব ধান, এইসবগুলো কেনাকাটি করে চলে এসেছিলাম। আর বাকি রয়েছে কাঁসার থালা, বাসন, এগুলো বাকি রয়েছে, সেগুলো আজকে যাওয়ার ইচ্ছা রয়েছে। আর ওইদিকে আদর খাচ্ছে, আমি ওদেরকে দেখাচ্ছি। যে মা এখানে আদরকে খাওয়াচ্ছে, বাপি এখানে বসে রয়েছে, আমাদের পুরো মেস হয়ে রয়েছে একবারে যায়। আর আপাতত তোমাদেরকে যেটা বলছিলাম কালকে, যে আমাদের অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গেছে। ইচ্ছে ছিল মৈনাককে সঙ্গে নিয়ে বলার, বাট ও তো অফিস বেরিয়ে গেছে, তো সেই জন্য ও আর নেই এখন। আজকের ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করবো না, এখানে শেষ করব বলে কবে ডেটটা ফাইনাল হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো মা, আমাদের আদরের অন্নপ্রাশনের ডেট যেহেতু ফাইনাল হয়ে গেছে, সেটা সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি। তো আমাদের আদরের অন্নপ্রাশনের ডেট ফাইনাল হয়েছে এই মাসেই, 30 এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। খুব একটা ভালো দিন ফাইনাল হয়েছে। সেই দিন আমরা সকালে অন্নপ্রাশনটা করব বাড়ির সবাইকে নিয়ে, আর সন্ধেবেলা মা বলছে আমরা সবাই অপেক্ষায় আছি সেই দিনটা কবে আসবে। তো সকালবেলা আমরা টোটোবাবু ভাত খাবে মা বলছে, আর কি বলে, সকালবেলা বাড়ির সবাইকে নিয়ে অন্নপ্রাশনটা করার ইচ্ছা আছে। আর সন্ধেবেলাটা সবাই আত্মীয় স্বজন, আরও যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, অফিস, আমার মইনাকে সবাই মিলে একটা গ্যাদারিং, একটা ছোটো একটা অনুষ্ঠান করার ইচ্ছা।
তো দেখি কতটা কি করা যায়। তো সেই নিয়েই চলবে এখন আমাদের কেনাকাটি সব কিছু, কারণ হাতে আর বেশি কিছু সময় নেই। অলরেডি 21 তারিখ, আজকে 21 তারিখ হয়ে গেছে। তো এই হচ্ছে আপডেট, আর চেষ্টা করবো আস্তে আস্তে ছোটো ছোটো ব্লগ করে কি কেনাকাটি করছি কি না করছি সব কিছু একটা ব্লগ করার। যেহেতু আমি একদম মানে কি বলবো এখন মানে সেরমভাবে গুছিয়ে ব্লগ আর করতে পারছি না, সারাদিনের একটা খাপছাড়া করে করতে হচ্ছে, কারণ হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে সব কিছু, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানে শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো। টাটা, বাই বাই।